দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে সেনাবাহিনী, এমনকি সেনাপ্রধান কঠিন একটা পদক্ষেপ নিয়েছেন, যে পদক্ষেপগুলো পর্যায়ক্রমে আরও কঠিন থেকে কঠিনতর হওয়ার সম্ভাবনা আছে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। 5ই আগস্টের পর সেনাবাহিনীর মূল্যটা, সেনাবাহিনীর কে যে কিভাবে কটূক্তি হেয় প্রতিপন্ন কথা বলা হয়েছে। যারা সেনাবাহিনীর একজন কনস্টেবলের কি বলবো, ব্যাগ টানার যোগ্যতা যাদের নেই, তারা বলেছে সেনাবাহিনীর সেনা নিবাস ভেঙে চুরমার করে দিবে। অনেক হুমকি ধামকি আমরা দেখেছি। সেনাবাহিনীর যে মর্যাদা, সে মর্যাদার 99% শেষ হয়ে গেছে এই গত 10 মাসে। সেনাবাহিনী সব দিক বিবেচনা করে, যেহেতু 18ই মে একটা দুর্ঘটনার আভাস পাওয়া যাচ্ছিল, একটা নাশকতার আভাস পাওয়া যাচ্ছিল সাবেক সেনা সদস্য নাঈম ইসলামের মাধ্যমে, যারা ইতিপূর্বে 5ই আগস্টের পর যারা অব্যাহতি পেয়েছেন, তাদের সকলের একটা মিলে এবং সাধারণ জনতা মিলে নাশকতার সম্ভাবনা দেখতে পেরেছেন, লক্ষ্য করতে পেরেছিলেন। তবে আমি যতটুকু জানতে পারলাম বিশ্বস্ত সূত্রে, সেটা হচ্ছে সাবেক সেনা সদস্যরা যারা 5ই আগস্টের পর যাদেরকে জোর করে অব্যাহতি দেওয়া হয়েছিল, তারা সকলে মিলেমিশে একটা আবেদন করবে এবং একটা দাবি করবে যে আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আবেদন করা হবে এবং দাবি পেশ করা হবে, সেই একটা কৌশল তারা নিয়েছিল। এটা হলো আমার যেটা তথ্য আমি যেটা পেয়েছি সেটা বললাম। যাই হোক, এর পরপরই আপনারা গতকালকে দেখেছেন এই সাবেক সেনা সদস্য নাঈমকে গ্রেপ্তার করেছে। এরপরে আইএসপিআর তারা বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টের এরিয়াগুলোতে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন। এমনকি সেনাবাহিনীর নেতৃত্বে, সেনা প্রধানের নেতৃত্বে সাবেক প্রত্যাহারকৃত সেনাবাহিনীদেরকে গতকালকে গ্রেপ্তার করেছেন। আলটিমেটাম দিয়েছেন, সকল সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা সেনাবাহিনীর অ্যাকশনের মাধ্যমে জানতে পারলাম। অর্থাৎ সেনাবাহিনী চেয়েছে যাতে কোনো নাশকতা আর না হোক। তবে আমার একটা দাবি হচ্ছে, সেনাবাহিনীর উচিত এই মুহূর্তে সামরিক শাসন জারি করে নিজেদের কাছে দেশ রক্ষার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের অস্তিত্ব রক্ষার জন্য সামরিক শাসন দরকার। আর যদি সেটা না পারেন, তাহলে দ্রুত আপনারা আপনাদের কর্মস্থলে চলে যান, আপনারা ব্র্যাকে চলে যান। ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে রাষ্ট্র চালাবে, কিভাবে চলবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তার অনেক ক্ষমতা আছে। তিনি বলেছেন যে আমি গবেষণা করে দেখেছি, পৃথিবীর অনেক ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছে, সেই ক্ষমতাকে ব্যবহার করে 54 বছরের ইতিহাস বাতাসের সাথে মিশিয়ে দেব, নতুন করে ইতিহাস গড়ব। সুতরাং আপনাদের মতো সেনাবাহিনী তার প্রয়োজন নেই। আর আপনারা মাঠে থেকে আপনাদের অস্তিত্ব নষ্ট করিয়েন না, আপনাদের মূল্যায়নটাকে নষ্ট করিয়েন না। আমি বলবো, আপনারা সময় থাকতে সাধন করো রে মন, সময় গেলে সাধন হবে না।
সুতরাং সেনাবাহিনীর এই মুহূর্তে দরকার সঠিক সিদ্ধান্ত নেওয়া। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।